ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। এই গণ-অভ্যুত্থানের পর থেকেই আলোচনার কেন্দ্রে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক। যেহেতু ভারত ঘেঁষা হিসেবে পরিচিত ছিল আওয়ামী লীগ সরকার, তাই নতুন সরকারের সঙ্গে ভারতের হৃদ্যতা কতটা বজায় থাকবে তা নিয়ে চিন্তিত মোদি সরকার। এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে কথা বলেছে নয়াদিল্লি। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, এটা স্বীকার করে নিতে হবে। সরকারে যে থাকুক তার সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে, এমনটিই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ৩০ আগস্ট দিল্লিতে ভারতের পররাষ্ট্রনীতি বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনায় এই মন্তব্য করেন এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ক্ষেত্র খুঁজে বের করতে হবে। ভারত বাংলাদেশের সরকারের সঙ্গে লেনদেন করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক উঠানামার মধ্য দিয়ে গেছে, আর সরকারে যে থাকে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, এটাই স্বাভাবিক। কিন্তু মোদি সরকারের স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, আর রাজনৈতিক পরিবর্তনে সম্পর্ক বিঘ্নিত হতে পারে। ভারতের সম্পর্কের বিষয়টিকে পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এর আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে রয়েছেন তিনি। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় শেখ হাসিনা আইনগতভাবেই ৪৫ দিন ভারতে থাকতে পারবেন। এর মধ্যেই ৩ সপ্তাহের বেশি সময় দেশটিতে পার করে ফেলেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কথা বলেছে ভারত। ৩০ আগস্ট এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের এই সভাপতিকে নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। ওই সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ অনুরোধ জানালে ভারত কি করবে? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জয়সওয়াল বলেছেন, এই ধরনের প্রশ্ন অনুমান নির্ভর, আর অনুমান নির্ভর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার রীতি নেই। শেখ ফরিদ, এটিএন নিউজ।